السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون. وقال تعالى: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال تعالى: يا أيها المدثر قم فأنذر وربك فكبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং পবিত্র জিলহজ মাসের হজ পরবর্তী জুমায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা আইয়ামে তাশরিকের দিনগুলো গত মঙ্গলবারে শেষ করলাম এবং এই সময়গুলোতে বেশি বেশি আল্লাহ পাক তাকবীর ধ্বনি দেওয়ার জন্য, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করার জন্য নির্দেশ দিয়ে আল্লাহ পাক বলেছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। তোমরা হাতে গোনা কয়েকটা দিনে আল্লাহ পাকের নামকে বেশি স্মরণ করো, আল্লাহ পাকের বড়ত্ব বেশি করে ঘোষণা করো। এই জন্যই আমরা বারবার তাকবীরে তাশরিক পড়ছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার প্রিয় ভাইরা, যে আল্লাহু আকবার ধ্বনি কত গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ এবং ক্ষেত্রসমূহ কি, এটাই হলো আজকে আমাদের খুতবার শিরোনাম। খুতবার শিরোনাম হচ্ছে তাকবীর ধ্বনি বা আল্লাহু আকবার বলার ফজিলত। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, আমরা যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করি, সেখানে আমরা এই তাকবীরের ধ্বনি দিয়েই আমাদের দিন শুরু হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কেন শুরু হয়? কারণ হলো যাতে করে আজকে আমার কোনো বড়ত্ব নাই, সবচেয়ে বড় আল্লাহু আকবার, মানে আল্লাহ সব কিছু থেকে বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। তো এখানে আমার মধ্যে কোনো আনানিয়াত, কোনো আমিত্বের চেতনা থাকবে না। আমি কিছু, আমার কিছু আছে, এর কিছু চেতনা থাকবে না। কেবলমাত্র বড়ত্ব ঘোষণা করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আজকের এই দিনে, ঈদের দিনে তো মানুষ কি করে? অত্যন্ত বিভিন্ন সুন্দর দামি পোশাক পরে। তো এই পোশাক পরে যাদের অপেক্ষাকৃত পোশাকের মানটা কম, তাদের উপরে বড়ত্ব দেখাতে পারে, নিজের আমিত্বের অহংকারের বড়াই দেখাতে পারে, দাম্ভিকতা প্রদর্শন করতে পারে। এই জন্য সব কিছুকে কাট আপ করে আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়েই ঈদগুলো শুরু হয়ে থাকে। এক গবেষণায় দেখা গিয়েছে, পৃথিবীতে শ্রোতামণ্ডলী কোনো বক্তার কাছ থেকে কোন শব্দটি শুনতে সবচেয়ে অপছন্দ করে, সে গবেষণার ফল হলো সেই শব্দটি হলো আনা। আরবিতে আনা, বাংলায় হলো আমি। পৃথিবীর শ্রোতারা বক্তার মুখ থেকে যে কথা বলছে তার মুখ থেকে কোন শব্দ শুনতে অপছন্দ করে? আমি শব্দটি। আমির মধ্যে একটা আমিত্বের অহংকারের গন্ধ পাওয়া যায়। আল্লাহ তাআলা আযাজিলকে যখন সমস্ত ফেরেশতাদের সামনে নির্দেশ করেছিলেন যে তোমরা সকলেই উসজুদু লি আদম, আদমের প্রতি সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছিল, একমাত্র কে সিজদা করে নাই? ইবলিস। ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া ইবলিস মা মানআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, আমি তোকে যখন আদমকে সিজদা করতে অর্ডার করলাম, তুই সিজদা কেন করলি না? তখন সে ভুল হয়ে গেছে না বলে সে বলছে আনা খায়রুম মিনহু, মানে আল্লাহকে বলতেছে, আল্লাহ আদমের প্রতি তুমি আমাকে যে সিজদা করতে বলছো, তোমার এই বলাটা ঠিক হয় নাই, কারণ আমি হলাম আদমের থেকে শ্রেষ্ঠ। আবার কারণ দর্শিয়ে বলছে খালাকতানি মিন নার, আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো, ওয়া খালাকতাহু মিন তিন, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। তো আগুনের মর্যাদা মাটির চেয়ে বেশি বোঝাবার জন্য বলছে, সাধারণত যুক্তি এই দিতে পারে মানুষ, আগুন নিচে জ্বালালেও উপরের দিকে ওঠে, আর মাটি উপরের দিকে মারলেও কোন দিকে আসে? নিচের দিকে আসে। শয়তানের এই প্রতিটি যুক্তি, প্রতিটি কথাই চরম বেয়াদবি, ধৃষ্টতা এবং সম্পূর্ণ ভুল। আগুন সবকিছু জ্বালিয়ে দেয়, মাটির কাছে একটা শস্য দানা রাখলে, আমানত রাখলে 700 গুণ ফেরত দেয়। কে বললো আগুন মাটির চেয়ে শ্রেষ্ঠ? যাই হোক, এই যে আনা বলছে, আনা, আমি তার থেকে শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা সাথে সাথেই তাকে তার রহমতের দরবার থেকে চিরদিনের জন্য অভিশপ্ত বানিয়ে আল্লাহ পাক তাকে বিতরণ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে তুই বেরিয়ে যা, তুই বিতাড়িত, তুই মরদুদ। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে কিয়ামত পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত তোর উপরে আমার লানত, আমার অভিসম্পাদ।
তো আনা বলার কারণে, আমি বলার কারণে ইবলিস আজাজিল কি হলো? রহমত থেকে বিতাড়িত হয়ে গেল, জান্নাত থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। এত মারাত্মক শব্দ আনা। এদিকে ফিরআউন বলছিল লি, আমার। আমরা যেমন অনেকেই আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার করি না? ফিরআউন বলেছিল আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা এটা কি আমার নয়? ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই নদ নদী সমূহ আমার নির্দেশে প্রবাহিত হয়। সে নিজেকে আমার বলেছিল। তো এইভাবে মাঝে মাঝে আমার শব্দটা বারবার বলাটাও একটা আমিত্বের গন্ধ পাওয়া যায়, অহংকারের গন্ধ পাওয়া যায়। তুমি কে? তোমার মাল কোত্থেকে আসছে? তুমি আমার 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 বলতেছো, এগুলো সব কার দেওয়া? সবাই ইয়াকিন করে বলেন, কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন আমার বলার অহংকারের কারণেই আল্লাহ তাআলা লোহিত সাগরে তাকে ডুবিয়ে মেরেছেন দলবল সহ, আমার বলার কারণে। ওদিকে কারণ ফেরাউনের যে আরেকজন মন্ত্রী, তাকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমাকে যে বিশাল সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক তোমার প্রতি যে সম্পদ দিয়ে দয়া করেছেন, এই জন্য মানুষের প্রতি দয়া করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, সম্পদ বেশি হলে দুনিয়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করা যায়। তুমি দুনিয়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফিতনা ও ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। আমার প্রিয় ভাইরা, তখন কারণ বলল যে এই সম্পদ আল্লাহ আমারে কোন সময় দিল? এগুলো তো আমি আমার কমার্শিয়াল জ্ঞান, বাণিজ্যিক বুদ্ধি আমার এই পরিমাণ বেশি রয়েছে, যার দ্বারা আমি কৌশল করে জীবনে তিলে তিলে করে সম্পদগুলোকে আমি অর্জন করেছি, জমা করেছি। আল্লাহ বলে আমাকে কোন সময় দিল? এই জন্য বলেছে ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার বিশেষ জ্ঞানের কারণেই আমি এটাকে অর্জন করেছি। আমার প্রিয় ভাইরা, এইভাবে আল্লাহর দেওয়া ব্যাপারে সে যখন ইন্দি, আমার কাছে রয়েছে, আমার বিশেষ জ্ঞান রয়েছে, এরকমভাবে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কারণকে কি করেছেন? আল্লাহ বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারণকে তার বাড়িঘর সহ ভূতলে, পৃথিবীর ভূগর্ভে আমি ধসিয়ে দিলাম, পৃথিবীর মধ্যে গেড়ে দিলাম আমি। তো আমি বলা, আমার কিছু বিশেষ এরকম বলা, এগুলো সব এক একটা বিপজ্জনক জিনিস। যাতে করে এই বিপজ্জনক মন মানসিকতা আমার দিল থেকে উবে যায়, এই জন্য আল্লাহু আকবার ধ্বনি বেশি করেই দেওয়ার ব্যবস্থা রয়েছে। দেখুন, আমরা যদি চিন্তা করি যে আল্লাহু আকবার আমরা কোথায় কোথায় ব্যবহার করি, আমরা প্রতিদিন কমস কম নামাজ, আজান, একামত, নামাজ সংশ্লিষ্টতার বিষয়ে আমরা প্রতিদিন কমস কম 457 বার আল্লাহু আকবার বলে থাকি। কথা কয় না? কয়বার মনে থাকবে? 457 বার আমরা কি বলে থাকি? আমাদের আজান শুরু হয় কি দিয়ে? একামত শুরু হয়, নামাজ শুরু হয়। নামাজের মধ্যে রুকু থেকে একটা থেকে একটা স্থানান্তরের জন্য আমরা কি করি? আল্লাহু আকবার শব্দ ব্যবহার করে থাকি। সেই হিসেবে 5 ওয়াক্ত নামাজ, আজান, 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত যে ফরজ নামাজ, এবং 5 বার আজান, 5 বার একামত, সব কিছু মিলালে দেখা যায় যে আমরা এইভাবে সুন্নতে মুআক্কাদা বিতির সহ সব কিছু সহ প্রতিদিন আমরা 457 বার
আল্লাহু আকবার শব্দ বলে থাকি। কারণ আপনার 30 বার আজানের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি 5 ওয়াক্ত নামাজে মোট 30 বার আছে। আমার প্রিয় ভাইরা, এইভাবে আপনার আজানের মধ্যেও 30 বার, একামতের মধ্যেও 30 বার, মানে মোট 5 বার। এইভাবে কত হয়? আবার আপনার মোট যদি 5 বার হয়, এরপরে সব কিছু মিলিয়ে মানে 6 বার আর কি, 6 বার হয়, তাহলে 5 6 30, 4 আর 2 6। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে মোট আমরা আজানে 30 বার প্রতিদিন, একামতে 30 বার, ফরজ নামাজে আপনার 94 বার, সুন্নত নামাজে 138 বার এবং ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 34 নম্বর পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। আমরা তো 34 বার আল্লাহু আকবার বলে থাকি। এটাও যেমন বর্ণনা আছে, আর এক বর্ণনা আছে যে 33 বার আল্লাহু আকবার বলে 34 নম্বর বারে 100 পূরণ করার জন্য 33 বার সুবহানাল্লাহ পড়ছি, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বললে 99 বার হলো। আর তামাম আল মিয়া 100 পূরণের জন্য আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এইভাবে মোট আপনার 457 বার প্রতিদিন আমরা যদি অতিরিক্ত জিকির না করে থাকি, ফরজ, সুন্নত নামাজ, আজান এবং একামত বিতির সহ মোট আমরা 457 বার আল্লাহু আকবার বলে থাকি। নতুন চাঁদ দেখা গিয়েছে, সেখানে নতুন চাঁদ দেখার সময় একটা দোয়া আছে, সেই দোয়ার পূর্বে একবার আল্লাহর নবী আল্লাহু আকবার বলতেন। চাঁদ দেখেছেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। এই দোয়া পাঠ করার পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? আল্লাহু আকবার বলতেন। তাহলে নতুন চাঁদ দেখার সময় কি পড়তে হয়? আল্লাহু আকবার বলতে হয়। এরপরে জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি পরিমাণে আল্লাহু আকবারের ধ্বনি দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আহাল্লা মুহিল্লুন কাত্তু ওয়ালা কাব্বারা মুকাব্বিরুন কাত্তু ইল্লা বুশরা। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং আল্লাহু আকবার বলে, তখন তাকে সুসংবাদ দেওয়া হয়। তো কিলা, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বিল জান্নাহ, কিসের সুসংবাদ দেওয়া হয়? বেহেশতের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যারা এই কালেমা শরীফ পড়ে এবং আল্লাহু আকবার বলে তাদেরকে কিসের সুসংবাদ দেওয়া হয়? জান্নাতের সুসংবাদ, বেহেশতের সুসংবাদ দেওয়া হয়। আমার প্রিয় ভাইরা, আর এক হাদিসে রাসূল বলছেন, জিলহজের প্রথম দশকের আমল আল্লাহ পাকের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। অতএব তোমরা 4টে জিনিস, সেখানে তোমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহু আকবার বলবে এবং আলহামদুলিল্লাহ বেশি করে তোমরা পড়বে। আমার প্রিয় ভাইরা, আসুন, সেখানে আল্লাহু আকবার বেশি করে পড়ার প্রোগ্রাম রয়েছে। এবং এই জিলহজ মাসে যে হজ পালিত হয়, সেখানে গোটা প্রোগ্রামেই আল্লাহু আকবার। আপনি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য হজের সফরে গিয়ে বাইতুল্লাহকে সামনে রেখে বাইতুল্লাহকে দেখার সাথে সাথেই প্রথমে পড়ছেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। বাইতুল্লাহ শরীফ দেখলে কি পড়তে হয়? আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আজকে একটু আস্তে আস্তে কইতেছে, মনে হয় গোশত খায়া শরীর ভার হয়ে গেছে। স্বাভাবিক, খালি পেটের চেয়ে খাওয়া দাওয়া বেশি করলে একটু ইবাদত বন্দেগী, কথাবার্তা একটু ঢিল হয়ে যায়। দেখবেন ক্ষুধার্ত ব্যক্তি, সে ঘুমিয়ে আছে জানলার কাছে, নিচতলায় বাসা, ঘাসের উপর দিয়ে বিড়াল চললেও আওয়াজ টের পায়। আর ভরা পেটওয়ালার নাক ডেকে এমন ঘুমায়, তার গার উপর দিয়ে বিড়াল গেলেও টের পায় না।
এই জন্য ইমামরা যারা পৃথিবীতে কিছু রেখে যাওয়ার চেষ্টা করেছেন তারা অভুক্ত থাকতেন, ক্ষুধার্ত থাকতেন। ক্ষুধার্ত ব্যক্তির জ্ঞানের সাগর থাকে, ক্ষুধার্ত ব্যক্তি। এই জন্য ইমাম সাফি বলেন, আমি 16 বছরে একবার পরিতৃপ্ত হয়ে খাইছি। 16 বছরে 16 বছরে একটা বান্দা কখনো পেট ভরে খাবার খায় নাই। কল্পনা করা যায় একজন জগৎ বিখ্যাত ইমামের, এবং 4 ইমামের মধ্যে যিনি কুরাইশ বংশের মানুষ ইমাম সাফি, তার কথাই। তো যাই হোক, প্রথমে বাইতুল্লাহ শরীফ দেখে কি বলতে হয়? আল্লাহু আকবার। যাই শুধু প্রথমেই নয়, যতবার আপনি দেখবেন, হজের সফরে গিয়েছেন, উমরার সফরে গিয়েছেন, যতবার বাইতুল্লাহ শরীফ আপনার নজরে পড়বে, আপনি বাইতুল্লাহ দেখবেন আর পড়বেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, বাইতুল্লাহ শরীফ দেখার মধ্যেই, বাইতুল্লাহ দেখাটাই হলো ইবাদত, আল্লাহর ঘর। আপনি তওয়াফ শুরু করছেন, হাজরে আসওয়াদের কোণা থেকে বাম দিক থেকে শুরু করতে হয়। আপনি তওয়াফ শুরু করছেন, কি দিয়ে শুরু করছেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা দিয়ে কি করতে হয়? তওয়াফ শুরু করতে হয়। সেখানে তওয়াফের শুরুটা কি? আল্লাহু আকবার। এবং আপনি পাথর নিক্ষেপ করবেন শয়তানকে। হজের গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম কি? শয়তানকে 3টি জামরাত আছে, এই জামরাতে যখন পাথর নিক্ষেপ করা হয় তখন আল্লাহু আকবার বলা হয়। কি হয় বলা হয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি বলা হয়? রাগমান লিশ-শাইতান ওয়া রিদান লির-রহমান আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা ওয়া যামবান মাগফুরা ওয়া সা'য়াম মাশকুরা। এই শব্দ বলতে হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার, রাগমান লিশ-শাইতান ওয়া রিদান লির-রহমান আল্লাহুম্মা জাআলহু হাজ্জান মাবরুরান ওয়া যামবান মাগফুরান ওয়া সা'য়াম মাশকুরা। এটা বলতে হয়। তাহলে শয়তানকে পাথর নিক্ষেপ করছেন, সেখানেও কি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে শুরু করতে হয়। সেখানে পাথর নিক্ষেপের সিস্টেম আছে, ছোট কণা পাথর, কেউ কেউ বড় বড় পাথর লয়ে যায়, জোরে মারবে, কেউ কেউ জুতা মারে। এবছর এক আল্লাহর বান্দা ছাতি মারছে, গুলি করে, মনে করছে শয়তান ওখানে দাঁড়ায় রয়েছে। আসলে বিষয়টা একটা প্রতীকী জিনিস, যে আমার সারা জীবনে বিরুদ্ধাচারণ কার বিরুদ্ধে হবে? শয়তানের বিরুদ্ধে আমি বিরুদ্ধাচারণ করব। শয়তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সেই প্রতীকী প্রোগ্রাম হলো পাথর মারা। আর আল্লাহর নবী যেভাবে বলেছেন ওইভাবেই মারতে হবে, নিজের ইচ্ছায় ছাতা দিয়া গুলি করলেও দরকার নাই। হ্যাঁ, আর দূরের থেকে আইসা অনেক জোরে নিক্ষেপেরও দরকার নেই। আমার প্রিয় ভাইরা, আর 2 ঈদের নামাজে তো আল্লাহু আকবার রয়েছেই। খুতবার মধ্যে ইমাম সাহেব, খতিব সাহেব কি করেন? তাকবীর পড়েন। আমরাও বাড়িতে আসা যাওয়ার সময় ঈদের জামাতে কি করতে থাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে আমরা বলতে থাকি। 2 ঈদে তো আল্লাহু আকবারের ধ্বনি রয়েছেই। এরপরে আসুন, যখন আমরা সফরে বের হই, যানবাহনের পিঠে কদম দিয়ে অথবা গাড়ির সিটে উঠে বসেই সফরের দোয়া পড়তে হয়। সফরের দোয়ায় কি পড়তে হয়? 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। কোরআনে হাকিমের 2 জায়গার 2টি আয়াত পড়ার পরে আল্লাহর নবী সফরের মূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাব্বিন আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বু'দা আল্লাহুম্মা আনতাস সাহিবু বিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মালি ওয়াল ওয়ালাদ। আমার প্রিয় ভাইরা, এরপরে শেষের দিকে রাসূল পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কাআবাতিল মানদার ওয়া সুইল মুনকালাব। এই গোটা দোয়াটি আল্লাহর নবী পড়তেন। এটাকে সফরের দোয়া বলা হয়। এই সফরের দোয়ার শুরুতেই 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়তে হয়। আমার প্রিয় ভাইরা, এইভাবে যখনই কোনো উঁচু ভূমিতে আমরা উঠব, তাই সেটা শুয়ে হোক
সিঁড়ির মাধ্যমে উঠি, অথবা খাপ খাপ দেওয়া আছে সে পা রেখে উঠি, অথবা লিফটের মাধ্যমে উঠি, উপরের দিকে উঠতে যাওয়ার সময় কি পড়ব? আল্লাহু আকবার। কেমন যেন বলা হচ্ছে আমি যতটুকু উপরে উঠছি তার থেকেও আমার রব আরো বড়। নিচের দিকে নামার সময় নিয়ম হলো সুবহানাল্লাহ, আর উপরের দিকে ওঠার সময় আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এরপরে আমরা যে কোরবানি করলাম, গত শনিবার যে কোরবানি পেশ করলাম, পশুকে জবাই করার সময় কি বলে জবাই করতে হয়? বিসমিল্লাহি, আল্লাহর নামে, আল্লাহই সবচেয়ে বড়, এই কথা বলেই কোরবানি করতে হয়। আমার প্রিয় ভাইরা, এইভাবে কোনো সুসংবাদ শুনলেও আল্লাহু আকবার বলতে হয়। সুসংবাদ শুনলে কি হয়? আল্লাহু আকবার বলতে হয়। আমার প্রিয় ভাইরা, দেখুন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ এক হাদিসে আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, তোমার কোন সন্তান জাহান্নামী এবং কোন সন্তান জান্নাতি সেটা তুমি বের করো, নির্ধারণ করো। তিনি জিজ্ঞাসা করবেন যে আল্লাহ কতজনই একজন? আল্লাহ পাক বলবেন 1000-এর মধ্যে 999 জন জাহান্নামী, একজন জান্নাতি। অত্যন্ত ভয়ানক হাদিস না এটা? 1000-এর মধ্যে বেহেশতে যাবে কয়জন? একজন। আর 999 জন কোথায়? জাহান্নামে। তখন সাহাবায়ে কেরাম তো অত্যন্ত ভয় পেয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? আমরা এই 1000-এর মধ্যে কে টিকবো? আমরা তো কেউ জানি না, এটা তো মহা বিপজ্জনক কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো যে তোমাদের মধ্য থেকে একজন, আর বাকিগুলো ইয়াজুজ মাজুজের মধ্য থেকে পূরণ করা হবে। ইয়াজুজ মাজুজ কি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 ছেলে। কয় ছেলে? সবাই কইতেছে না আজকে, গোশত খেয়ে শরীর ভারী হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় ছেলে? 4 ছেলে। হাম, সাম, ইয়াফাস, কিনান। হাম, সাম, ইয়াফাত, কিনান। কিনান তো ঈমান না আনার কারণে ডুবে মারা গেল, তাহলে ছেলে বাকি থাকলো কয়জন? 3 জন। সাম আবুল আরব, সাম হচ্ছে সমস্ত আরবদের প্রধান, আরবদের পিতা। 23টি আরব রাষ্ট্র আছে পৃথিবীতে, সবার পূর্বপুরুষ গিয়ে মিলে কার সাথে? সাম, তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, সাম ইবনে নূহ। আর হাম হলো আবুল হিন্দ। হাম হলো এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই উপমহাদেশ সহ আশপাশের বৃহৎ অঞ্চলের পূর্বপুরুষকে নূহ আলাইহিস সালামের ছেলে হাম। হামের আবার অনেকগুলো ছেলে ছিল, এক এক ছেলে এক এক অঞ্চলে গিয়ে বসবাস করছে। এক ছেলের নাম হলো হিন্দ, সে এই অঞ্চলে বসবাস করছে, এর জন্য এর নাম হয়ে গেছে হিন্দ। আর এক ছেলের নাম ছিল সিন্ধ, সে পাকিস্তানের অঞ্চলে বসবাস করছে, নাম হয়ে গেছে সিন্ধ। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হিন্দু মুসলিম বিদ্বেষী এক ব্যক্তি, সে বলতেছে খেজুরতলার মুসলমান খেজুরতলায় চলে যাও, তার মানে এই হিন্দুস্তান আমাকে হিন্দু গো। তখন এর উত্তর কেউ দেয় নাই, এর উত্তর দিয়েছেন ডক্টর মরহুম ইকবাল রহমতুল্লাহি আলাইহি, যে বঙ্কিম বাবু, সৌদি আরবের খেজুর গাছ শুধু আমাদের, ভারতবর্ষ তোমাদের হিন্দুদের, এই কথা তোমাদেরকে কে বলেছে? চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওতন হাই সারা জাহা হামারা। চীনও আমাদের, আরবও আমাদের, গোটা বিশ্ব আমাদের, আমরা মুসলমান, সারা পৃথিবী আমাদের। আর এই হিন্দুস্তান তো হিন্দুদের কারণে হয় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের হাম, তার এক ছেলের নাম হলো হিন্দ, তার কারণে হয়েছে। তোমাকে হিন্দুকে লেখা হয় নাই, আছো কোন তালে? আমার প্রিয় ভাইরা, যাই হোক, আর এক ছেলে থাকলো ইয়াফাস, নূহ আলাইহিস সালামের ছেলে। ইয়াফাস হলো তুরস্কের যারা লোক আছে, তুর্কি তুরস্ক, ওদের পিতা এবং ইয়াজুজ মাজুজের পিতা।
এজুজ মাজুজ কারা? এরা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াফাসের সন্তান সন্ততি, যাদের আপনার 22টি শাখা ছিল। 22টি শাখার একটা শাখা বাহিরে আর 21টা শাখাই সেই জুলকারনাইন বাদশাহ যে 2 প্রাচীরের মাঝে বাধা দিয়েছিলেন তার ভেতরে আটকে আছে। তাফসীরকারকরা বলছেন সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় বরফের সমুদ্র এবং বিশাল প্রাচীর দিয়ে এভাবে আল্লাহ ব্যবস্থা করেছেন, যার কারণে পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারছে না ওরা। এবং তারা সম্ভবত ককেশাস পর্বত শ্রেণীর ওই প্রান্তে, পৃথিবীর ওই দক্ষিণ মানে উত্তর পশ্চিম গোলার্ধে ওখানেই তারা বসবাস করছে, এবং তারা এই পৃথিবীর দিকে কিয়ামতের আগে আল্লাহর নির্দেশের আগে আসতে পারবে না, কারণ ওরা অত্যন্ত হিংস্র। ওদের যেই দলটি বাহিরে ছিল তারাই হলো চেঙ্গিস খান, হালাকু খান, যারা মানুষের কল্লা দিয়ে মিনার তৈরি করত, যার মিনার যত উঁচা সে তত বড় জেনারেল। যেমন পৃথিবীর সবচেয়ে জঘন্য রাষ্ট্র ইসরায়েল, তাদের কাজ হলো মুসলমানদেরকে মারা। শুনলাম ইরানের উপরে হামলা চালিয়েছে। আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও, ইসরায়েলের হাত তুমি ভেঙে দাও, দুনিয়ার মানচিত্র থেকে ওদেরকে মুছে দাও, এবং গোটা মুসলিম উম্মার এর প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের উপরে হামলা করা উচিত। যারা পারমাণবিক শক্তিধর রয়েছে মুসলিম উম্মার, তাদের এখন এগিয়ে আসা উচিত যে তোমরা ইরানের উপরে আঘাত করেছ, আমরা তোমাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেব। ইউরোপ আমেরিকা উপর থেকে দেখায় যে ইসরায়েলের উপরে নারাজ, আর হামলা করলে কিছুই বলে না। আমাদের সমস্ত 200 কোটি মুসলমানকে পাগল পাইছে ওরা, মনে করছে আমরা কিছুই বুঝি না। আমাদের শাসক গোষ্ঠীকে ঘুম পড়িয়ে রাখতেছে ক্ষমতার দিয়ে, লোভ দিয়ে, নারী দিয়ে, আর ওরা নিজেরা মাতব্বরি করতেছে দুনিয়ায় বসে। এই জন্য শাসক তো হওয়া দরকার ওমর ইবনুল খাত্তাবের মতো। আজকে পৃথিবীতে একজন ওমর নাই। একজন ওমর থাকলে গোটা পৃথিবী ঠান্ডা হয়ে যেত। আল্লাহ সেরকম একজন ওমর শাসক গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য তুমি দান করো। চিৎকার করে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, তো সেই এজুজ মাজুজ বিশ্বনবী বলছেন পৃথিবীর জনগোষ্ঠীর চেয়ে কমস কম 10 গুণ ওরা বেশি। এই হাদিসের ভাষ্য অনুযায়ী যদি পৃথিবীতে এখন মানুষ থাকে 800 কোটি, তাহলে ওদের সংখ্যা কত? 10 গুণ হলে 8000 কোটি হবে। তাহলে 8000 কোটি মানুষ কি মনে করছেন? হাদিসে রাসূল বলেন যখন ওই প্রাচীর ভেঙে যাবে, ওরা পৃথিবীর দিকে ধেয়ে আসবে, এভাবেই তারা পৃথিবীতে লুটপাট এবং পৃথিবীর মানুষের উপরে হামলা চালিয়ে দিবে। তখন খাওয়ার জন্য আশপাশে এক সাগর, তাবরিয়া সাগরে চুমুক দিবে। প্রথম দল চুমুক দিবে, দ্বিতীয় দল এসে দেখবে খালি কাদা আছে, পানিও নাই, পানি শেষ। সেই এজুজ মাজুজ অত্যন্ত হিংস্র, সারা পৃথিবীতে এই কঠিন অবস্থা চালাবে। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পৃথিবীতে থাকবেন, তিনি এসে বদদোয়া করবেন, ওদের ঘাড়ে একটা ফোড়া হবে, ফোড়া হলে সব মারা যাবে। তখন আল্লাহর নবী বলেন 1 হাত জমিন পৃথিবীতে এমন থাকবে না যেখানে একটা এজুজ মাজুজের লাশ পড়ে না আসে। তখন এদের লাশগুলো নিয়ে পৃথিবীর মানুষের আরেক বিপদ হবে। তখন আবার নবী দোয়া করবেন, এবার বিশাল বড় পাখি আল্লাহ পাক পাঠিয়ে দিবেন, যেই পাখিগুলো ঠোঁটে করে, অনেক বড় শক্তিশালী পাখি, ঠোঁটে করে এদের লাশগুলো সমুদ্রে ফেলে দিবে। এরপরে 40 দিন পর্যন্ত ঝকঝকে তকতকে বৃষ্টি হয়ে পুরা পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। যেমন আমাদের সাধারণত বাংলাদেশে আমরা দেখছি কোরবানির দিন বিকালবেলা বৃষ্টি হয়। কোরবানির দিন বিকালবেলা বৃষ্টি হলে সুবিধা কি? যত জায়গা রক্ত টক্ত লাগিয়ে রাখছে, মিউনিসিপ্যালিটির গাড়ি আসার আগেই আল্লাহর কুদরতি পানি দিয়ে পরিষ্কার। তো যাই হোক, হ্যাঁ, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে থেকে একজন এজুজ মাজুজ থেকে 1000। আমি আশা করছি তোমরা জান্নাতের 4 ভাগের 1 ভাগ জান্নাতি উম্মতে মুহাম্মাদি হইবা। সাহাবা ইকরাম বলেন, আবু সাঈদ খুদরি ফাকাব্বারনা, আমরা শুনে তাকবীর ধরে দিলাম। সুসংবাদ শুনলে কি করতে হয়? আল্লাহু আকবার বলতে হয়। এরপরে রাসূল বললেন, আমি আশা করছি তোমরা জান্নাতি ব্যক্তিদের, গোটা জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ হবে উম্মতে মুহাম্মাদি। আবু সাঈদ খুদরি বলেন যে ফাকাব্বারনা, আমরা আবার আল্লাহু আকবার ধ্বনি দিলাম। এরপরে সর্বশেষ নবী বলছেন যে আমি আশা করছি গোটা জান্নাতীদের অর্ধেক জান্নাতি আমার উম্মতে মুহাম্মাদি হবে। সাহাবায়ে কেরাম আবার তাকবীর দিয়েছেন। তাহলে সুসংবাদ শুনলেও সেখানে কি
আল্লাহু আকবারের এই ধ্বনি এটা দেওয়া। আমার প্রিয় ভাইরা, অগ্নিকাণ্ড খোদা না করুন কোথাও হলে সেখানে আপনি আমি ফায়ার সার্ভিসকে খবর দেব, নিজেরাও পানি দিয়ে ভিজা কাঁথা দিয়ে যে কোনোভাবে আগুনকে নির্বাপন করা, নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। কিন্তু প্রথমে যে কথাটি বলতে হবে, আল্লাহু আকবার বেশি করে বলতে হবে। রাসূল বলেন, ইদা রাআইতুমুল হারিক, যখন তোমরা অগ্নিকাণ্ড দেখবে, ফাকাব্বিরু, তোমরা আল্লাহু আকবারের ধ্বনি দাও। ফাইন্নাত তাকবীরা ইউতফিউহু, কারণ ওই আল্লাহু আকবারের ওই ধ্বনিটাই আগুনকে নিভিয়ে দিবে। এই জন্য অগ্নিকাণ্ড দেখলে কি করতে হবে? আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। আমার প্রিয় ভাইরা, বৃষ্টি হয় না ওই সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃষ্টি চেয়ে যে নামাজ পড়া হয়, সেই নামাজের নাম হলো ইস্তিসকা, সলাতুল ইস্তিসকা, ইস্তিসকার নামাজ, বৃষ্টি চাওয়ার নামাজ। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 7 বার 5 বার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে প্রথম রাকাতে 2 রাকাত নামাজ পড়তে হয়। প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এই সূরা পাঠ করতেন, এবং দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া এই সূরা পাঠ করতেন। সেখানে অতিরিক্ত তাকবীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মতো দিতেন। আসুন, নবজাতক শিশু ভূমিষ্ঠ হয়েছে, সেখানে নিয়ম কি? বাচ্চার কানে, বাচ্চা ছোট, পৃথিবীর কোনো কিছু বোঝার বয়স তার হয় না, কেবল মায়ের পেট থেকে দুনিয়ায় আসছে, কিন্তু তার হাড্ডি, গোশত, অস্থিমজ্জা এবং তার এই সত্তার মধ্যে আল্লাহর বড়ত্বের ঘোষণা শোনাবার জন্য ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দেওয়া। তো এখানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ না বলে বাকি আজানের শব্দগুলো বলতে হবে। এর দ্বারা আল্লাহর বড়ত্বের ব্যাপারটি তার অন্তরের মধ্যে গেঁথে থাকবে বাচ্চা। এই জন্য আল্লাহু আকবারের সেখানে আল্লাহু আকবার আজানের ধ্বনি দেওয়া। এইভাবে দেখুন, আমরা যে জানাজার নামাজ পড়ছি, নবজাতক শিশুর জন্য আজান হয়েছে, এই আজানের নামাজ লাগবো না? আজানের নামাজই হলো কি? জানাজার নামাজ। তার মানে হলো আপনার নামান হায়াত কতটুকু? আজান হয়ে গেছে, এখন জামাত দ্বারাই যে যতটুকু বাকি, এইটুকু হলো হায়াত। এটা নিয়ে মাতব্বারি, এটা নিয়ে হিংসা হিংসি, এটা নিয়েই এত কিছু দ্বন্দ্ব সংঘাত, এটা নিয়ে যুদ্ধ বিগ্রহ পৃথিবী। তো যাই হোক, জানাজার নামাজে এই 4টা তাকবীর, এটা কিন্তু ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়তে হয় জানাজা, বসে নামাজ নাই। আরেকটা হলো কি করতে হবে? দোয়া পড়তে হবে, তো ঠিকই আছে, কিন্তু আল্লাহু আকবার, ইমাম সাহেবের পাশাপাশি যারা মুসল্লিরা রয়েছেন তারাও কি করবেন? আল্লাহু আকবারের ধ্বনি দিবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহু আকবারের ধ্বনি দিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুফতাহু আবওয়াবুস সামা, আকাশের সমস্ত দরজাগুলো খুলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। একদিন ইদ ক্বালা রাজুলুম মিনাল কওমি, এক ব্যক্তি নামাজের পরে বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তো সবাই বলেন তো, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিল কাইলু কাযা ওয়া কাযা, এই দোয়াটি, এই তাকবীর ধ্বনিটি কে পড়েছে? ফাকালা রাজুলুন আনা ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই তাকবীর ধ্বনিগুলো এভাবে পড়েছি। আল্লাহর নবী বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। রাসূল বললেন, আমি বলো আশ্চর্যান্বিত হলাম, কারণ তুমি যে তাকবীর ধ্বনি দিলা, এই তাকবীর ধ্বনিগুলোর জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে গেল তোমার। আল্লাহর নবী সেই অবস্থা জানতে পেরে কি করেছেন? তাকে বলেছেন যে আসমানের দরজা খুলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু যালিক, আল্লাহর নবীর মুখে এই কথা শোনার পরে আমি কখনো আল্লাহু আকবার বলা বন্ধ করি নাই, আমি সর্বদাই মুখে কি করতাম? আল্লাহু আকবার বলতাম। আমার প্রিয় ভাইরা,
এই আল্লাহু আকবারের সম্পর্কে হাদিসে আসছে, রাসূল বলেন আত-তাসবিহু নিসফুল মিজান। আপনার আমার যে আমল নামা ওজন করা হবে যেই জিনিস দিয়ে, যে পাল্লা দিয়ে, তার নাম হলো মিজান। তার নাম কি? আল্লাহ বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন আমি আমল নামা স্থির করব, প্রতিষ্ঠা করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। ওয়া ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, একটা সরিষার দানা পরিমাণ হলেও সেটাকে আমি নিয়ে আসব, উপস্থাপন করব। ওয়া কাফা বিনা হাসিবিন, হিসাব নিকাশ গ্রহণের জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ বলছেন মিজানের পাল্লা স্থির করা হবে। তো এই হাদিসে রাসূল বলেন আত-তাসবিহু নিসফুল মিজান, যে মানুষ যে তাসবিহ সুবহানাল্লাহ পড়ে, এই তাসবিহটা হলো মিজানের অর্ধেককে ভরে ফেলবে। মিজানের অর্ধেককে ভরে ফেলবে কি জিনিস? সুবহানাল্লাহ ভরে ফেলবে। আর আলহামদুলিল্লাহ ইয়ামলাউহু, আলহামদুলিল্লাহ মিজানকে ভরে ফেলবে। আর তাকবীরু ইয়ামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, আল্লাহু আকবার জমিন থেকে আসমান পর্যন্ত পুরো জায়গাটা ভরে ফেলবে। এই হাদিস অনুযায়ী বোঝা গেল অর্ধেক মিজান ভরে ফেলবে সুবহানাল্লাহ, বাকি অর্ধেক ভরে ফেলবে আল্লাহ আকবার, জমিন থেকে আসমান পর্যন্ত শূন্য করে দিবে। আমার প্রিয় ভাইরা, এইভাবে জিহাদে কাফের বেঈমানদের বিরুদ্ধে মুসলমান লড়াই করবে, সেখানেও তাদের মূল শক্তি থাকবে আল্লাহু আকবার। কারণ মুসলমানরা অস্ত্রের বলে বলিয়ান হয়ে জিহাদ করে না। মুসলমানরা সৈন্য সংখ্যা আমাদের বেশি, আজকে আমাদের বিজয়ী হবেই এর দ্বারা জিহাদ করে না, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত লড়াইতে তারা উপনীত হয়েছিল, সমস্ত লড়াইয়ের মধ্যে বেশি শত্রুদের চেয়ে মুসলমানদের সংখ্যা বেশি ছিল যে যুদ্ধে, তার নাম হলো হুনাইনের যুদ্ধ। কি যুদ্ধ? হুনাইন। মক্কা বিজয়ের পরপরই হয়েছিল। কাফেররা ভেবেছিল সর্বশেষ মুসলমানদের উপরে একটা আক্রমণ করে দেখি আমাদের ধর্ম, মূর্তি পূজার ধর্মকে রক্ষা করা যায় কিনা। ওই সময় মুসলমানদের সংখ্যা মক্কা বিজয় নিয়ে আসছিলেন 10,000, আর নতুন মুসলমান সহ এখনও মুসলমান হয় নাই দেখার জন্য আসছে এরকম 2,000, মোট 12,000। আর শত্রু সংখ্যা কোনো বর্ণনায় আছে 4,000, সর্বোচ্চ সংখ্যা যারা লিখছে তারা লিখছে 8,000। তো যদি 8,000ও আমরা ধরি, মুসলমানদের সংখ্যা 12, কাফেরদের সংখ্যা কত? 8,000। এই জন্য কোনো সাহাবীর মুখ থেকে বেরিয়ে গেল আলিয়াউমা লান নুগলাবা বিল কিল্লা, যে আজকে আমরা সংখ্যায় স্বল্প, এই জন্য আমাদের পরাজিত হব না, বরং আমরা আজকে সংখ্যায় বেশি, বিজয় তো আমরা হয়েই গেছি। আল্লাহ নবী বললেন এই এমন কথা কে বললো? অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিয়ম ছিল ফজরের পরপর হামলা চালাতেন, যখন সে এলাকায় ঢুকে গেলেন সাহাবা একরামকে নিয়ে, ওরা কবিলায় হাওয়াজেন, গাতফান, বিভিন্ন জাতি ছিল, ওরা অত্যন্ত তীরান্দাজ ছিল। এমনভাবে তীর বৃষ্টি শুরু করেছে, গোটা মুসলমানরা যুদ্ধের ময়দানকে ফাঁকা করে চলে গেছে। কারণ পাহাড়ের উপরে বসে গিরিপথ দিয়ে মুসলমানরা ঢুকছে, ওইখানে উপরে বসে নিচের মানুষকে আঘাত করা সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে জিহাদের মাঝখানে গেলেন, মাত্র কয়েকজন সাহাবী পরিবেষ্টিত। তখন রাসূল ঘোষণা করলেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, কোনো মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশধর। চাচা আব্বাস কোথায়? আপনি ডাক দেন যে আমার ওই সকল সাহাবীরা কোথায় যারা মৃত্যু পর্যন্ত আমার সাথে থেকে লড়াই করবে বলে অঙ্গীকার করেছিল হুদায়বিয়ার সময়, তারা কোথায়? হযরত আব্বাস ডাক দিলেন, সব একত্রিত হলো, যুদ্ধের মোড় পাল্টে গেল, মুসলমানরাই বিজয় হলো। তো দেখুন, আমাদের সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা বিজয়ী হই নাই, কিসের জন্য হয়েছি? আল্লাহর রহমত এবং সাহায্যে। এই জন্য মুসলমানদের মূল প্রতীক যুদ্ধের আল্লাহু আকবার। আফগানিস্তানের জিহাদে গোটা ন্যাটো বাহিনী নিয়ে, গোটা ইউরোপের ন্যাটোদেরকে নিয়ে পৃথিবীর সুপার পাওয়ার দাবিদার আমেরিকা এসেছিল। আফগানিস্তানের মানুষদের পায়ে জুতাও নাই, অস্ত্র তো দূরের কথা, সামান্য আমেরিকা এবং ন্যাটো বাহিনীর সামনে যে অস্ত্র, সেটা কোনো অস্ত্রই না। আল্লাহ পাক এই নিরস্ত্র জুতাবিহীন যে জাতি, সেই জাতিকে তাদের বিরুদ্ধে বিজয় দিলেন আল্লাহ পাক।
তাদের ইখলাস এবং তাদের প্রতিটি সবসময় তারা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওদেরকে কাবু করেছিলেন। এই জন্য যেদিন আফগানিস্তানের মুজাহিদরা যখন ক্ষমতা পেলেন, ওই দিন বাংলাদেশের মুড়ির টিন বাসগুলোর যে অবস্থা হয়, উড়োজাহাজের সেই অবস্থা হয়েছিল পালিয়ে যাওয়ার জন্য। এমন একটা ভয়, ত্রাস আল্লাহ পাক কাফেরদের দিলের মধ্যে সৃষ্টি করে দিয়েছিলেন যে ওরা মনে করছিল বাইরে থাকলে মনে হয় আমাদেরকে মেরেই ফেলবে। এটা কোনো অস্ত্রের শক্তি ছিল না, এরা ছিল ঈমানী শক্তি এবং আল্লাহু আকবারের শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয় করতে গেলেন 1400 সাহাবী নিয়ে। ফজরের পরে হামলা চালালেন কি বলে? আল্লাহু আকবার, খারিবাত খায়বার, আল্লাহ মহান, খায়বার পদানত হয়েছে। ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসাআ সাবাহুল মুনযারিন। এই কথা বলে আল্লাহর নবী ঢুকলেন, যখন খায়বার জনপদে ঢুকলেন, সমস্ত ইহুদিরা আপনার কিল্লার ভিতরে ঢুকে গেল সকলে, এবং তারা সকলে বুঝে গেল যে আমাদের আর খায়বার আমাদের রাখা সম্ভব হবে না। আমার প্রিয় ভাইরা, যখন কুসুফ আর খুসুফের নামাজ আছে, সূর্যগ্রহণের নামাজ, চন্দ্রগ্রহণের নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি কন্যা সন্তান ছিল এবং 3টি পুত্র সন্তান। পুত্র সন্তানগুলো ছোটবেলায় সবাই মারা যায়। তার মধ্যে মিশরীয় স্ত্রী হযরতে মারিয়া কিবতিয়ার গর্ভে যে সন্তান হয়েছিল তার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম শুধু এতটুকু বড় হয়েছিল যে উটের পিঠে বা কোনো যানবাহনের পিঠে বাবাকে ধরে বা কাউকে ধরে বসতে পারতো, এতটুকু, কাত হয়ে পড়ে যেত না। শ্বাসকষ্ট উঠে হঠাৎ করে ইব্রাহিম যখন মারা গেল, ওই দিন সূর্যগ্রহণ হয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না শামসা ওয়াল কামারা আয়াতানি মিন আয়াতিল্লাহ, আয়াতাইনি মিন আয়াত, যে চন্দ্র সূর্য আল্লাহ পাকের 2টি নিদর্শন। কারণ মৃত্যু আর জন্মের দ্বারা চন্দ্রগ্রহণ হয় না, সূর্যগ্রহণ হয় না। তোমরা যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখবে, তখন তোমরা ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবে, ওয়াকাব্বিরু, আল্লাহু আকবারের ধ্বনি দিবে, ওয়াসাল্লু, এবং নামাজ পড়বে, ওয়া তাসাদ্দাকু, এবং দান সদকা করবে। তাহলে চন্দ্র সূর্যের এটা একটা হওয়া, গ্রহণ হওয়া, এটা একটা বিপদ। সেখানেও নামাজের ব্যবস্থা আছে এবং সেখানেও তাকবীর ধ্বনির ব্যবস্থা রয়েছে। আমার প্রিয় ভাইরা, সাহাবা ইকরাম যখন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হওয়ার তামান্না নিয়ে ময়দানে জিহাদে যেতেন অথবা আল্লাহর পথে যেতেন, যখন শহীদ হয়ে যেতেন, শহীদ ব্যক্তিকে তো শাহাদাতের সময় জান্নাতের কোন বালাখানা আল্লাহ পাক দিবেন, আল্লাহ পাক ওই সময় জান্নাতের ঠিকানা দেখাই দেন। যে আল্লাহর নবী আপনার হুদায়বিয়ার সন্ধির পরে পৃথিবীর বিভিন্ন রাজা বাদশার কাছে 8টা চিঠি পাঠিয়েছিলেন। তো হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহুকে এক এলাকার শাসকের কাছে, সেই শাসককে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন। তো সেই পাপিষ্ঠ আপনার জব্বার ইবনে সালামা নামক এক ব্যক্তিকে ইঙ্গিত করলো যে তুই বল্লম দিয়ে আঘাত কর। পেছন থেকে শাসকের দিকে তাকিয়ে চিঠি সম্পর্কে কথা বলছে। জব্বার ইবনে সালামা সজোরে এক বর্ষা নিক্ষেপ করে দেয়, যে পিছন দিক থেকে ঢুকে ওনার বুক ফিরে সেটা বের হয়ে যায়। উনি শাহাদাতের পূর্ব মুহূর্তে সে রক্ত 2 হাতে নিয়ে চেহারায় দেওয়ার পূর্বে তিনি বলছিলেন, আল্লাহু আকবার ফুস্তু ওয়া রব্বিল কাবা, আল্লাহ মহান, কাবার প্রতিপালকের কসম, আমি কাবা হয়ে গেছি, সফল কাম হয়ে গেছে। জব্বার যে হলো বাদশাহী তালিমের শাসকের নির্দেশে সে এইটুকু শব্দ শুনে সে মুসলমান হয়ে গেছে। বর্ষা মেরে শেষ করে দিলাম, এক দিক থেকে আর এক দিক থেকে বের হয়ে গেছে অস্ত্র, আর রক্ত মুখে নিয়ে শহীদ হওয়ার বলছে যে আল্লাহু আকবার, আল্লাহ অতি মহান, আমি কাবার প্রতিপালকের কসম কামিয়াব হয়ে গেলাম। নিশ্চয়ই এই ধর্ম সত্য, না হলে এরকম অবস্থায় কেউ কামিয়াব হওয়ার কথা বলতে পারে না। তাকে মেরে ফেলা হচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, সে কামিয়াবির ঘোষণা দিচ্ছে। আমার প্রিয় ভাইরা, এইভাবে
সূরা কাহফের দিকে আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সহায় সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো দুনিয়ার চাকচিক্য। আসল থাকবে কি ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। এটা পরিণতির দিক থেকে তোমার রবের কাছে খুব বেশি ভালো। তো সেই বাকিয়াতুস সালিহাত কি? রাসূল বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালেমা হলো চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলেন তো একবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো বাকিয়াতুস সালিহাত। যত বেশি এগুলো পড়বো তত বেশি আপনার আমার এভাবে এই নেক আমলগুলো বাকি থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে সপ্ত আকাশে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হলে তিনি বললেন, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় নবী, আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে বলবেন জান্নাতের জমিন বড় উর্বর এবং সেখানের চারা গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো সব হচ্ছে জান্নাতের চারা গাছ। এক একটা তাসবিহ পড়বো, আপনার আমার জন্য বেহেশতের ওই উর্বর জমিনে এক একটা গাছ লাগানো হতে থাকবে। আমার প্রিয় ভাইরা, সেই বরত্বের ঘোষণা, আল্লাহ পাকের বরত্বের ঘোষণা যত বেশি দিতে পারি ততই আপনার লাভ, ততই আমরা সমাজ অহংকার মুক্ত থাকবে, ততই বেশি আমরা আল্লাহ পাকের উপরে নির্ভরশীল হতে পারবো এবং এর অর্থের দিকে খেয়াল করব। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের চেয়ে বড়, আল্লাহ পাক আসমান জমিনের চেয়ে বড়। গোটা আসমান জমিন আল্লাহ পাকের কুদরতি হাতে দিলে আপনার আমার হাতে একটা সরিষা যতটুকু স্থান দখল করে, আল্লাহ পাকের কুদরতি হাতে অতটুকু স্থানও দখল করবে না। সেই রব কত বড়, কত শক্তির মালিক তিনি। এইটা দিলের মধ্যে এই কথাগুলো জাগরুক রেখে আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহ পাকের দিকে ফিরে আসার যোগ্যতা এবং তৌফিক দান করুন এবং আল্লাহ পাকের আহমিয়ত, আল্লাহ পাকের মহব্বত আমাদের দিলে আরো মজবুত করে দিন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।